ব্রেকিং নিউজটা ইতিমধ্যেই দেশের ক্রিকেট ভক্তরা জেনে গেছেন। সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ক্রিকেট। তবে ভক্তদের মধ্যে অনেকেরই ধারণা এটা তো আইসিসির নিষেধাজ্ঞা নয়। আদৌ কি তাই, নাকি আছে নিয়মের মারপ্যাচ? চলুন দেখে নেওয়া যাক। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সন্দেহজনক ও ত্রুটিপূর্ণ বোলিং নিয়ে একটি নীতিমালা আছে। সেই নীতিমালার 11.3 অনুচ্ছেদে বলা হয়েছে, একটি জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি একজন বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে বোলিং নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণী বিধি অনুযায়ী করা হয়, তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটেও আরোপ করবে। শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টের ক্ষেত্রে কি হবে সেটাও বলা আছে একই অনুচ্ছেদে। অতিরিক্ত কোনো আনুষ্ঠানিকতা ছাড়া সব জাতীয় ক্রিকেট ফেডারেশন এবং তাদের অধীনস্থ ঘরোয়া ক্রিকেটেও একই নোটিশ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। আইসিসি এবং জাতীয় ক্রিকেট ফেডারেশনগুলো সিদ্ধান্ত আরোপ ও কার্যকরের জন্য সব পদক্ষেপ বিধিসম্মতভাবেই নেবে। আইসিসির এই 11.3 অনুচ্ছেদ অনুযায়ী সাকিবের বোলিং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বা ইসিবি যেহেতু নিজেদের ঘরোয়া প্রতিযোগিতায় নিষিদ্ধ করেছে, তাই আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, অন্য সব দেশের ক্রিকেট বোর্ডের অধীনে ঘরোয়া প্রতিযোগিতায়ও তার বোলিংয়ের অনুমতি পাওয়ার কথা নয়। তবে নীতিমালার 11.4 অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির দেশের ঘরোয়া ক্রিকেটে সাকিবের বোলিং নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে। এই অনুচ্ছেদে বলা হয়েছে, 11.1 ও 11.3 অনুচ্ছেদ অনুসারে সাসপেন্ড হওয়া সত্ত্বেও খেলোয়াড়কে তার জাতীয় ক্রিকেট ফেডারেশন ঘরোয়া প্রতিযোগিতায় বোলিং চালিয়ে যেতে অনুমতি দিতে পারে। সাকিব ডিসেম্বরের প্রথম সপ্তাহে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন ইংল্যান্ডের লাফবোরো ইউনিভার্সিটির পরীক্ষা কেন্দ্রে। প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের ক্ষেত্রে অ্যাকশন পরীক্ষা করানোর জন্য আইসিসি স্বীকৃত অন্যতম কেন্দ্র এটি। সে যাই হোক, দিন খারাপ যাচ্ছে সাকিবের, এমনটা বলছেন অনেকেই। তাহলে কি ইসিবির পর এবার আইসিসিও সাকিবের বিষয়টা গভীরভাবে দেখবে? সেই প্রশ্নই রয়ে যায়। দেখা যাক ভাগ্য সাকিবকে নিয়ে কোথায় যায়। জিসান আহমেদের প্রতিবেদনে জাহান অরণ্য, কালের কণ্ঠ।